নমস্কার। যে সমস্ত মা বোনেরা খুব চিন্তায় ছিলেন যে সরকার তো ঘোষণা করে দিয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার, কিন্তু সেটা অফিসিয়ালি পাবো কি পাবো না আমরা। সরকার তার কথা রেখেছে এবং গত সন্ধেবেলায় নবান্ন থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের অফিসিয়াল নোটিশ সরকার রিলিজ করে দিয়েছে এবং অফিসিয়াল স্ট্যাম্প সেখানে পড়ে গেছে। এবার সেই নোটিশে, অফিসিয়াল নোটিশে কী কী লেখা আছে, সেখানে কোন কোন শর্ত দেওয়া আছে, তো সেইগুলো আমরা জেনে নেব। আগে তো আমরা অনেক ভিডিও দেখেছি যেখানে অনেকে অনেক রকম বলেছে যে এই শর্ত থাকা প্রয়োজন, এই থাকা প্রয়োজন, কিন্তু অফিসিয়াল নোটিশে কী কী লেখা আছে সেটা জানতে হলে সামনে নোটিশটা আমি পড়বো, একটু শুনে নিন। এইটা হচ্ছে অফিসিয়াল নোটিশ। দেখুন উপরে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ সরকার, ডিপার্টমেন্ট অফ উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, নারী এবং শিশু সমাজ কল্যাণ দপ্তর, বিকাশ ভবন, 10 নম্বর ফ্লোর, সল্টলেক। 19/5/2026। দেখুন ডেটটা, দেখুন কাল সন্ধেবেলায় রিলিজ করেছে নোটিফিকেশান। এখানে কি লেখা আছে, দ্য গভর্নর ইজ হেয়ার বাই প্লিজ টু ইন্ট্রোডিউস এ স্কিম অন্নপূর্ণা যোজনা অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টু প্রোভাইড অল ওমেন রিসাইডিং ইন দিস স্টেট উইথ অ্যান অ্যাসিওর্ড মান্থলি ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স অফ 3,000 টাকা পার মান্থ ফর এম্পাওয়ারমেন্ট অ্যান্ড সোশিও ইকোনমিক আপলিফটমেন্ট অফ ওমেন সাবজেক্ট টু দ্য ফলোয়িং কন্ডিশান। এই কন্ডিশান জন্য আমাদের স্টেটে যারা আছেন, যে সমস্ত মহিলারা যারা বসবাস করেন, তাদেরকে মাসে 3,000 টাকা দেওয়া হবে। এবার কী কী শর্ত রেখেছে সরকার? সরকার শর্ত রেখেছে, প্রথম শর্ত হচ্ছে যে মহিলাকে 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। সি ইজ এজড বিটুইন 25 to 60 ইয়ার্স। তারপরে কি আছে, 2 নম্বর শর্ত, সি ইজ নট ইন এনি পার্মানেন্ট গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট। তাকে কোনো রকম গভর্নমেন্ট চাকরি করলে চলবে না। যে একটা রেগুলার স্যালারি পায়, একটা রেগুলার পেনশন পায় আন্ডার এনি গভর্নমেন্ট, সেন্ট্রাল হোক, স্টেট হোক এবং গভর্নমেন্ট আন্ডারটেকিং হোক, যেমন ব্যাংক ট্যাঙ্ক, পঞ্চায়েত, পুরসভা, লোকাল বডি, টিচিং, নন টিচিং, যে টিচার হলেও হবে না, বা স্কুলের যারা গ্রুপ সি, গ্রুপ ডি, মোট কথা হচ্ছে কোনো রকম গভর্নমেন্ট চাকরি করলে হবে না। 3 নম্বর যে শর্তটা আছে, সি ইজ নট পেইং ইনি ইনকাম ট্যাক্স, যে উনি কোনো রকম ইনকাম ট্যাক্স দেন না, তাহলেই তিনি ওই 3,000 টাকা পাওয়ার জন্য যোগ্য। এইটুকুই সরকার শর্ত রেখেছে। এবং 2 নম্বরে কী লেখা আছে, যে এই স্টিপুলেটেড ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্সটা, এই যে 3,000 টাকা, এটা ডাইরেক্ট ক্রেডিট হবে আপনার অ্যাকাউন্টে ডিবিটি ট্রান্সফারের দ্বারা, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার লেখা আছে। দেখুন 2 নম্বর পয়েন্টে, টু দ্য আধার লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইন দ্য নেম অফ দ্য বেনিফিশিয়ারি উইথ এফেক্ট ফ্রম 1 জুন 2026। আধার লিঙ্ক করা যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আছে বেনিফিশিয়ারির নামে, মানে যে উপভোক্তা টাকাটা পাবে তার নামে যে অ্যাকাউন্টটা দেওয়া আছে এবং আধার লিঙ্ক করা আছে অ্যাকাউন্টটাতে, তাকে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের দ্বারা ওই টাকাটা তার অ্যাকাউন্টে জমা করে দেওয়া হবে। এবারে লেখা আছে যে অল দ্য এক্সিস্টিং বেনিফিশিয়ারিজ অফ লক্ষ্মীর ভাণ্ডার স্কিম শ্যাল বি মাইগ্রেটেড টু অন্নপূর্ণা যোজনা। সমস্ত লক্ষ্মীর ভাণ্ডারের স্কিম যাদের নাম ছিল তাদেরকে ডাইরেক্টলি অন্নপূর্ণা যোজনাতে শিফটিং করে নেওয়া হবে। কিন্তু এক্সেপ্ট, কাকে আগে বাদ দেওয়া হবে, যারা যারা ডেড, যারা যারা মারা গেছে, শিফটেড অর্থাৎ পশ্চিমবঙ্গে নেই, অন্য কোথাও চলে গেছে, অ্যাবসেন্টি ইলেক্টরস আইডেন্টিফাইড ডিউরিং এসআইআর 2026। এসআইআর 2026-এর দ্বারা সময় যারা যারা ইলেকশানে যারা অংশগ্রহণ করেনি এবং ডিলিশন ইন দ্য সেকেন্ড লিস্ট, এবং সেকেন্ড লিস্টে বেরিয়েছিল সেখানেও তাদের নাম ডিলিট করা আছে, তারা পাবে না। কিন্তু যারা বেনিফিশিয়ারিস, যারা এসআইআর ট্রিব্যুনালে গেছে, যে আমার নামটা কেন বাদ গেল, সেই জন্য ট্রিব্যুনালে গিয়ে, কোর্টে গিয়ে সেখানে আবেদন করেছে, অ্যাপ্লিকেশান করেছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা, তারা কিন্তু এই টাকাটা পাবে। ঠিক আছে। 4 নম্বরে কি আছে, যে যারা যারা এখনও অবধি অ্যাপ্লিকেশান করেনি, লক্ষ্মীর ভাণ্ডারের করেনি, নতুন করে যারা করতে চায়, তাদের জন্য লেখা আছে ফর নিউ অ্যাপ্লিকেন্টস অনলি অ্যাপ্লিকেশান ফেসিলিটিস শ্যাল বি লঞ্চড ইন দ্য অন্নপূর্ণা যোজনা পোর্টাল উইথ এফেক্ট ফ্রম 1 জুন 2026। 2026 থেকে নতুন একটা অন্নপূর্ণা যোজনার জন্য নতুন একটা পোর্টাল লঞ্চ করা হবে, যেই পোর্টালের দ্বারা আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবেন। যারা যারা মা বোনেরা এখনও অবধি লক্ষ্মীর ভাণ্ডারও পাচ্ছেন না, তাদের জন্য নতুন করে একটা ওয়েবসাইট চালু করা হচ্ছে। 5 নম্বরে কী আছে, দ্য অ্যাপ্লিকেশান রিসিভ আন্ডার অন্নপূর্ণা যোজনা, অন্নপূর্ণা যোজনা আন্ডারে যে সমস্ত অ্যাপ্লিকেশানগুলো রিসিভ হবে পরে 1 জুনের পর ওয়েবসাইটে দ্বারা, সেগুলি এনকোয়ারি হবে গভর্নমেন্ট অফিসিয়াল দ্বারা, গভর্নমেন্ট অফিসিয়াল অথরাইজড ফর দিস পারপাস। আফটার ভেরিফিকেশান এবং এনকোয়ারি হয়ে গেলে, দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, বিডিও ফর রুরাল এরিয়াস, গ্রামীণ এলাকাতে
বিডিও এবং শহর এলাকাতে এসডিও সেগুলো রেকমেন্ড করবে যে হ্যাঁ এরা হচ্ছে এলিজিবল অ্যাপ্লিক্যান্ট, এরা প্রাপ্য, এদের পাওয়া দরকার। সেই লিস্ট কী হবে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ ডিএমের কাছে স্যাংশনের জন্য, টাকা স্যাংশনের জন্য ফরওয়ার্ড করা হবে। এবং কলকাতা এলাকায় কী হবে, কলকাতা এলাকায় কেএমসি, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে এগুলি সেখানে হ্যান্ডেলিং করা হবে যে এনারা পাওয়ার যোগ্য কি যোগ্য না। এবং প্রত্যেকটা জেলার ডিএম এবং কলকাতার জন্য কেএমসির যে চেয়ারম্যান বা যিনি আইএস যিনি আছেন তিনি এগুলো ঠিকমতো করে অ্যানালাইসিস করবেন এবং একটা এনকোয়ারি রিপোর্ট অন্নপূর্ণা যোজনা পোর্টালে আপলোড করে দেওয়া হবে যে এরা টাকা পাবে। এবং কনসার্ন ডিএম শ্যাল অ্যাক্ট অ্যাজ স্যাংশনিং অথরিটি, ডিএম হবে সেখানকার স্যাংশনিং অথরিটি এবং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার হবে সেখানকার স্যাংশনিং অথরিটি। এবং এই নোটিফিকেশানটা ইস্যু করা হয়েছে বাই দ্য অর্ডার অফ গভর্নর, রাজ্যপালের অর্ডার দ্বারা, সেক্রেটারি দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট। তো মা বোনেরা বা ভাইরা যারা দেখছেন এই ভিডিওটা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন নোটিশটায় কী লেখা আছে এবং এটা অফিসিয়াল নোটিশ, আপনারা চেক করতে পারেন। একটা ওয়েবসাইট একটা ক্রিয়েট হয়েছে সোশ্যাল সিকিউরিটি বলে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের দ্বারা, সেখানে গিয়েও চেক করতে পারেন। এবং আপনারা শেয়ার করে দিন, যারা যারা এখনও টেনশানে আছে তাদেরকে শেয়ার করে দিন এবং যত জলদি সম্ভব আধার লিঙ্কটা করিয়ে নিন বা ডিবিটি লিঙ্কটা করিয়ে নিন, যদি না থাকে লিঙ্কটা করিয়ে নিন। আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেখান থেকে আপনারা লিঙ্ক করাতে পারেন, সেটা দেখে দেখে লিঙ্ক করাতে পারেন। ঠিক আছে।